যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ সেকেন্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন এই পেপারটা আছে, এই ফিজিক্যাল এডুকেশন মেজর পেপারে তোমাদের আজকে আমি সাজেশনগুলো দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, প্রথম আমি তোমাদের 10 নম্বর প্রথম প্রশ্ন দেব। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যেও। এখান থেকে তোমরা আশা করা যায় 99% তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তোমার সাজেশনগুলো ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন কি, নেতৃত্বদান বলতে কি বোঝো? শারীরশিক্ষার ক্ষেত্রে নেতৃত্বদানের নীতিগুলি আলোচনা করো। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কোর্স ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? শারীরশিক্ষা ক্ষেত্রে কোর্স ম্যানেজমেন্টের নীতিগুলি বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, খেলার মাঠ যেটাকে বলে প্লে গ্রাউন্ড এবং জিমন্যাসিয়াম কিভাবে যত্ন ও পরিচর্যা করবে তা আলোচনা করো। এই ছিল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আন্তঃপ্রাচীর যার নাম ইন্টামোরাল এবং বহিঃপ্রাচীর যেটাকে বলা হয় এক্সট্রামোরাল, এই প্রতিযোগিতার লক্ষ্য ও গুরুত্বগুলি আলোচনা করো। আমি আর একবারটা বলছি, লক্ষ্য করো যে আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা যেটাকে বলা হয় ইন্টামোরাল এবং বহিঃপ্রাচীর প্রতিযোগিতা যেটাকে বলা হয় এক্সট্রামোরাল, এর লক্ষ্য উদ্দেশ্যগুলি এবং গুরুত্ব সহকারে আলোচনা করো। লক্ষ্য উদ্দেশ্য গুরুত্বগুলি আলোচনা করো। এর সাথে একটা এক্সট্রা করে তোমরা প্রশ্ন দেখবে যে একজন আদর্শ শারীরশিক্ষার নেতার গুণাবলীগুলি আলোচনা করো। যেটা কি আছে, কোয়ালিটি অফ গুড ফিজিক্যাল এডুকেশন লিডার। ঠিক আছে, তা কি প্রশ্নটা কি বললাম, একজন আদর্শ শারীরশিক্ষা নেতার গুণাবলীগুলি আলোচনা করো। এটা তোমাদের এক্সট্রা করে দিলাম, তোমরা করবে। এবার আসি তোমাদের 5 নম্বর সাজেশন মাফিক প্রশ্ন। প্রথম হচ্ছে সংগঠন কাকে বলে, যেটা হচ্ছে ইংরেজি অর্থ হলো অর্গানাইজেশন। এই সংগঠন কাকে বলে? সংগঠন পরিচালনার নেতৃত্ব দানের দক্ষতা কিভাবে গড়ে তোলা যায় তা ব্যাখ্যা করো। প্রশ্নটা কি বলছি, সংগঠন পরিচালনার নেতৃত্ব দানের দক্ষতা কিভাবে গড়ে তোলা যায় তা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, কলেজে শারীরশিক্ষার কর্মসূচির আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব ও কৌশলগুলি আলোচনা করো। আমি প্রশ্ন রিপিট করছি, কলেজে শারীরশিক্ষার কর্মসূচির জন্য আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব বা কৌশলগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ক্রীড়া সরঞ্জাম কেনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা হলো, এবারে আসি গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বোঝো? ওর সাথে প্রশ্নটা নেতৃত্বের নীতিগুলি আলোচনা করো। ঠিক আছে, নেতৃত্বের নীতিগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ক্রীড়া নির্বাহ বা পরিচালন ব্যবস্থার গুরুত্ব ও উদ্দেশ্য আলোচনা করো। ক্রীড়া নির্বাহ বা পরিচালন ব্যবস্থা বা স্পোর্টস ম্যানেজমেন্ট এর উদ্দেশ্য ও গুরুত্বগুলি আলোচনা করো। ঠিক আছে, বা প্রশ্নটা এমন যদি ঘুরিয়ে দেয় যে শারীরশিক্ষার ক্ষেত্রে ক্রীড়া পরিচালনার উদ্দেশ্য ও গুরুত্বগুলি আলোচনা করো, একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি শারীরশিক্ষার সময় সারণীকে প্রভাবিত করে? আমি আরেকবার রিপিট করছি, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি শারীরশিক্ষার সময় সারণীকে প্রভাবিত করে, বিষয়গুলো প্রভাবিত করে। বা এই প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে টাইম টেবিলের গুরুত্বগুলি আলোচনা করো, একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ক্রীড়া পরিচালনা কি? একটি মহাবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার কিভাবে পরিচালনা করবে তা আলোচনা করো। ক্রীড়া পরিচালনা কি, রিপিট করলাম, একটি মহাবিদ্যালয় মানে কলেজ স্তরে মহাবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা কিভাবে পরিচালনা করবে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কিভাবে বাজেট তৈরি করবে শারীরশিক্ষায়
শারীরশিক্ষায় ক্রীড়াক্ষেত্রে বাজেট তৈরির প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। বা প্রশ্নটা যদি এমন দেয় যে একটি ভালো বাজেটের গুণাবলীগুলি লেখো, একই প্রশ্ন। প্রশ্নটা ভালো করে দেখো, কীভাবে বাজেট তৈরি করবে, শারীরশিক্ষায় বা ক্রীড়াক্ষেত্রে বাজেট তৈরির প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। বা প্রশ্ন ঘুরিয়ে দিলে একটি ভালো বাজেটের গুণাবলীগুলি লেখো। শেষ প্রশ্ন যে একটি ক্রীড়া প্রতিযোগিতায় পরিচালনার জন্য কি কি ব্যাকেটে ধাপ বা মূল বিষয়গুলি ব্যবস্থায় নেওয়া হয়। ধরো প্রশ্নটা ঘুরিয়ে দিল যে একটি ক্রীড়া প্রতিযোগিতায় পরিচালনার জন্য তুমি কি কি পদ্ধতিগুলো অবলম্বন করবে। এই ছিল 5 নম্বরের সাজেশন। এবারে দেখো, তোমাদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি। তোমরা ওই গ্রুপে প্রত্যেক ছাত্রছাত্রী সবাই জয়েন করবে। আমি ওই গ্রুপে তোমাদের সাজেশানগুলো যখন আপলোড করব, তোমরা ওই গ্রুপে থাকলে কি হবে, তোমাদের ওই গ্রুপে আমি দিয়ে দেব, তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী তুমি দেখতে পাবে। যদি কোনোভাবে তোমরা, আমি যখন ভিডিওটা আপলোড করলাম তোমরা হয়তো কোনোভাবে মিসিং করে গেছো, তাহলে কিন্তু এই গ্রুপে থাকলে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের জন্য ডেসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে তোমরা সবাই জয়েন করে যাবে। এছাড়াও তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের আমি বিভিন্ন সাজেশান মাফিক আমি প্রশ্নগুলো রাখছি, তোমাদের প্রত্যেকটা সেমিস্টার সাজেশান পাবে, ঠিক আছে। এছাড়াও তোমরা যদি কেউ অনলাইনে তোমরা কেউ কোচিং নিতে চাও, তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করবে। মাসিক 100 টাকার বিনিময়ে তোমাদের খুবই স্বল্প মূল্যে তোমাদের অনেকেই তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক পড়াশোনা করে, তোমাদের যদি হেল্পফুল হয় তোমরা যোগাযোগ করতে পারো। এবারে দেখো ম্যাথগুলো কি দিচ্ছি তোমরা লক্ষ্য করো, এই ম্যাথগুলো খুব ভালো করে করবে, তবে এখান থেকে ম্যাথগুলো তোমরা কমন পেয়ে যাবে। যে 7টি অংশগ্রহণকারী দল নিয়ে একটি লিগ প্রতিযোগিতার চক্রাকার পদ্ধতিতে একটি হকি খেলার ক্রীড়াসূচি তৈরি করো। এই লিগ প্রতিযোগিতার পাঁচ সংখ্যার বলো, 5টি বলো কিংবা 6টি বলো কিংবা 7টি বলো 9টি বলো, এই দলগুলো কিন্তু লিগ প্রতিযোগিতার অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কত বললাম? 5, 6, 7, 9 লিগ প্রতিযোগিতার খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি, নকআউট প্রতিযোগিতা বলতে কি বোঝো? একক নকআউট পদ্ধতিতে 17টি খোখো দলের একটি ক্রীড়াসূচি তৈরি করো বাইয়ের পদ্ধতি মেনে, তারিখ সময় স্থান উল্লেখ করে। নেক্সট প্রশ্ন, রাউন্ড তারিখ সময় স্থান উল্লেখ করে 17টি দলের নকআউট টুর্নামেন্টের ক্রীড়াসূচি তৈরি করো। একই প্রশ্ন, এর সাথে বা সিডিং কি, একই প্রশ্ন, জাস্ট প্রশ্নটা শুধু একটু ঘুরিয়ে দিয়েছি, একই প্রশ্ন কিন্তু 2 নম্বর আর এইটা একই প্রশ্ন। আর কি আছে, 5টি অংশগ্রহণকারী দল নিয়ে লিগ প্রতিযোগিতা চক্রাকার পদ্ধতিতে একটি ভলিবল খেলার ক্রীড়াসূচি তৈরি করো, স্থান তারিখ সময় উল্লেখ করে। ওকে, এই ধরো চক্রাকার পদ্ধতি তোমাদের আমি দিয়েছি 6টি বা বিষয়গুলি, যেটা সিঙ্গেল নকআউট টুর্নামেন্ট, যে এই দেখো সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের অঙ্ক দেখো, যে সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের, এই সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের তোমরা ভালো করে করবে, যেটা তোমরা করবে 11টা টিম করবে, 11, 12, 13, 14, 15, 11, 12, 13, 14, 15 এই সংখ্যাগুলো যে দল সংখ্যা আছে, এই দল সংখ্যাগুলো প্র্যাকটিস করবে সিঙ্গেল নকআউটে, দেখবে তোমরা এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমরা ম্যাথগুলো দেখলে, তোমাদের যদি এই চ্যানেলটা সত্যি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তোমরা কমেন্ট করবে কতটা হেল্পফুল হচ্ছে, তোমরা কোন কলেজ থেকে দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের এই 4টে 4 ইয়ার্স কোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই 4 ইয়ার্স কোর্সে প্রতিটা সেমিস্টারে তোমাদের সাজেশান আমি আপলোড করব, তোমরা ভালো করে এই সাজেশানগুলো করবে, ঠিক আছে। আর যদি তোমরা কেউ নোটস নিতে চাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং
ভালো করে পড়াশোনা করো, জীবনে আগিয়ে চলো। আমি তোমাদের আজকে 2 নম্বর কিছু খুব বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখছি, দেখবে এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে, তোমরা ভালো করে পড়বে। ওকে, প্রথম প্রশ্ন কি, ক্রীড়া ব্যবস্থাপনার যে কোনো 4টি গুরুত্ব লেখো। সিডিং কি, দন্তস্বরাস্বর ডয়রস্বর অনুস্বার, সিডিং কি, জিমনেসিয়াম শব্দটির প্রকৃত অর্থ কি, সময় সারণীর ওপর প্রভাব বিস্তারকারী 4টি উপাদানের নাম লেখো। লীগ প্রতিযোগিতার 2টি সুবিধা ও 2টি অসুবিধা উল্লেখ করো। আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা, যেটা আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা বলতে ইন্টারমোডাল কম্পিটিশান, ইন্টারমোডাল কম্পিটিশানের মূল মন্ত্র বা মোটো কি। নেতৃত্ব বলতে কী বোঝো, একজন আদর্শ শারীরশিক্ষার নেতার যে কোনো 4টি গুণাবলী লেখো। চ্যালেঞ্জ টুর্নামেন্ট বলতে কী বোঝো, ক্রীড়া পরবর্তী পরিকল্পনা বলতে কী বোঝো। লিগ বা রাউন্ড রবিন, লিগ বা রাউন্ড রবিন টুর্নামেন্ট বলতে কী বোঝো। আন্তঃপ্রাচীর প্রতিযোগিতার রূপরেখা লেখো বা আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা বলতে কী বোঝো। নেক্সট প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। চ্যালেঞ্জ টুর্নামেন্টের সংজ্ঞা দাও। ক্রীড়া দিবস বলতে কী বোঝো। সময় সারণীর 4টি গুরুত্ব লেখো। নেতৃত্ব বলতে কী বোঝো। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে যত্ন সহকারে করবে। এর সাথে কিছু প্রশ্ন আমি তোমাদের রেখেছি, লক্ষ্য করবে। যেমন হচ্ছে লিগ প্রতিযোগিতার 2টি সুবিধা অসুবিধা উল্লেখ করো, বাই কি, নকআউট প্রতিযোগিতা কাকে বলে, নকআউট প্রতিযোগিতার সুবিধা অসুবিধাগুলি কী কী, বাজেট কাকে বলে, আর স্বৈরাচারী বা উদাসীন বা গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে। এই 3টে দেখো, স্বৈরাচারী, উদাসীন, গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে। শেষ হচ্ছে স্পোর্টস স্পন্সরশিপ এর লক্ষ্য উদ্দেশ্য কী। ঠিক আছে, এই ছিল তোমাদের সাজেশন মাফিক প্রশ্ন। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো করে যেও, দেখবে এখান থেকে তোমরা সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর যদি কমন না পাও, তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে বলে যাবে যে স্যার আপনার সাজেশন একটাও কমন পড়েনি। ওকে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা খুব ভালো, এই শুভ কামনা করি।